অর্থ সংকটে সরকার, রাজস্বে 4 মাসে ঘাটতি 31,000 কোটি টাকা। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। অর্থ বছরের প্রথম 4 মাসেই রাজস্ব ঘাটতি হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। এই ঘাটতির কারণে বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দেশের উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বাজেট বাস্তবায়নে নিম্নগতি, রপ্তানি আয়ও নিচের দিকে, এসব সংকটের সঙ্গে যুক্ত হয়েছে বাজেট ঘাটতি। চরমভাবে চাপের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ 30,768 কোটি টাকা। একদিকে বিদেশি ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে চলমান ডলার সংকটের কারণে অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি। এনবিআরের পরিসংখ্যান বিভাগের হিসাব অনুযায়ী গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,32,114 কোটি 20 লাখ টাকা, যার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি 53 লাখ টাকা। এ সময় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে 30,832 কোটি টাকা। অক্টোবর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 35,614 কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে 27,072 কোটি 65 লাখ টাকা। ঘাটতি 8,541 কোটি 35 লাখ টাকা। ভ্যাট বা মূসক আদায়ে ঘাটতি হয়েছে 10,509 কোটি 24 লাখ টাকা। লক্ষ্য ছিল 47,239 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 36,729 কোটি 96 লাখ টাকা। সরকারের অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে এডিবি বাস্তবায়ন গতি কমে গেছে। এ অবস্থায় বাজেট বাস্তবায়নের গতি বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে। অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সরকারি ব্যয় কোথায় করব, প্রাধিকার পরিষ্কার করতে হবে। বাজেটে মূল্যস্ফীতির চাপ মাথায় রেখে সেখান থেকে রেহাই দেওয়ার বিষয়টি মনে রাখা উচিত। পণ্যমূল্য কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় করতে হবে।